শেখ হাসিনা পলায়নের পর একের পর এক ঝড় বইছে সাবেক সংসদ সদস্য মাশরাফির উপর দিয়ে। বাড়িঘর ভাঙচুর সহ এবার কাঁধে উঠল মামলা। শুধু মাশরাফি নয়, তার বাবা গোলাম মুর্তজাকেও আসামি করা হয়েছে। নড়াইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলিবর্ষণ, বোমা বিস্ফোরণ ও ছাত্রলীগ দিয়ে মারধরের অভিযোগে গতকাল মাশরাফি ও তার বাবা সহ অন্ততপক্ষে 90 জনের নামে মামলা করেছে বিএনপির সদস্য সচিব মুজাহিদুর রহমান। মামলায় প্রধান আসামি করা হয়েছে মাশরাফিকে এবং দ্বিতীয় আসামি তার বাবা গোলাম মুর্তজাকে। মামলাটি গ্রহণ করেছেন নড়াইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম। তবে এখন পর্যন্ত এ মামলার কাউকে গ্রেপ্তার করেনি। খুব দ্রুত গ্রেপ্তারের জন্য মাঠে নামছে পুলিশ। মামলায় জানা গেছে, স্বৈরাচারী হাসিনার পদত্যাগে বৈষম্য বিরোধী ছাত্র জনতা নাকশি বাজার থেকে মালিবাগ হয়ে মিছিল করতে করতে শহরের দিকে আসেন। ঠিক তখনই 104 নম্বর আসামির হুকুমে গুলি করেন বেশ কয়েকজন। এতেই শুরু হয়ে যায় আতঙ্ক। এতে অনেকেই আহত হয়ে পড়ে, আবার অনেকেই বোমা বিস্ফোরণ করেন, অনেকেই চাইনিজ কুড়াল, লোহার রড, লাঠি ইত্যাদি দিয়ে হামলা করেন ছাত্র জনতার আন্দোলনের উপরে। এতে প্রায় বেশ কয়েকজন আহত হওয়ার পর তাদের ভয়ে চিকিৎসাধীন করতে পারেনি। পরবর্তীতে হাসিনার পদত্যাগের পর চিকিৎসা করেন ক্লিনিকে। সেখান থেকেই গতকাল বিএনপি সদস্য সচিব মুজাহিদুর রহমান মাশরাফি ও তার বাবা গোলাম মুর্তজা সহ 90 জনের নামে অভিযোগ করে মামলা করেন। বিডি নিউজ, হৃদয় হাসান।